আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সব থেকে সহজভাবে ঝরঝরে জর্দা সেমাই। সেমাই, চিনি আর পানির পরিমাণটা যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তবে কিন্তু ঝরঝরে জর্দা সেমাইটা বানানো একদমই সহজ লাগবে আপনাদের কাছে। এই জর্দা সেমাই বানানোর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেল কিন্তু ঝামেলা, আবার একটু কম হয়ে গেলেও কিন্তু ঝামেলা। তাহলে চলুন আজকে একদম সহজভাবে আপনাদের ঝরঝরে জর্দা সেমাই তৈরি করে দেখাই, যা খেতে একদম সুস্বাদু মনে হবে। ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য কিন্তু কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঘিটা দিলে অনেক বেশি স্বাদ হবে, চেষ্টা করবেন ঘি বা বাটার দেওয়ার। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘির মধ্যে এখানে কিন্তু আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। 2-3 মিনিট বাদাম আর কিশমিশ ভেজে কিন্তু তুলে রেখে দিলাম। আমি এখানে সম্পূর্ণ বাদাম আর কিশমিশ এখন তুলে নিলাম। আমি এখানে তৈরি করব 200 গ্রামের ঝরঝরে সেমাই। আপনারা বেশি কম করে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আর ঝরঝরে এই জর্দা সেমাই তৈরি করার জন্য এরকম লাল লাল লম্বা সেমাই কিন্তু দরকার। সেটা খোলা হোক বা প্যাকেটের হোক, যে কোনো একটা নিলেই কিন্তু চলবে। আমি কিন্তু এখানে খোলা সেমাই দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। আমি কিন্তু হাত দিয়ে একটু ভেঙে নিলাম, তারপর এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে এখন কিন্তু ঘির সাথে ভেজে নেব। ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য ঘির সাথে সেমাইটা কিন্তু একটু ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু সেমাইটা ভেজে নিলাম। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ কিন্তু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি যেহেতু অতিরিক্ত চিনি খাই না, সেজন্য আমি এখানে 200 গ্রামের জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি তারপর দিয়ে দিলাম কিন্তু 4 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু ঝরঝরে সেমাইয়ের স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু তার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে সব কিছু কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ঝরঝরে সেমাইয়ের জন্য কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হলো চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম পানি। 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়েচেড়ে কিন্তু আমি ঢেকে রেখে দিলাম। আমি এখানে কিন্তু 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। 10 মিনিট পরে আমার সেমাইটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেল। এখন কিন্তু একদম নেড়েচেড়ে আরেকটু রেখে দিতে হবে। তারপরে কিন্তু ঘিতে ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশ আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণটা যদি সঠিক দেওয়া যায় তবে ঝরঝরে সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি কিন্তু পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আমার সেমাইটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু বাটিতে আমি তুলে নিলাম। তারপর কিন্তু উপর থেকে আমি আরও বেশ কিছু দিয়ে দিলাম ঘিতে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। তারপর সবশেষে আমি কিন্তু দিয়ে দেব এখানে তিল। তবে ঝরঝরে সেমাইতে তিল, বাদাম, কিশমিশ বেশি দিলে খুবই ভালো লাগে। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন।